কাহিনীটি শুরু হয়েছিল কয়েকদিন আগের একটা নাটকীয় ঘটনা থেকে। প্রথমে সেটা বলে নিই। নীল আকাশের নিচে মাসাহাদের রাস্তায় তখন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। একটা কফিন যাচ্ছে ধীরে ধীরে, চারিদিকে কান্না, স্লোগান আর ক্ষোভ। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে উঠে আসলো একটা পোস্টার, তারপর আগুন জ্বলে ওঠে মার্কিন পতাকায়। গোটা বিশ্ব দেখল সেই দৃশ্য। 5ই জুলাই 2026, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জানাজা। আর ঠিক সেই সময় হাজার হাজার মাইল দূরে তুরস্কের আঙ্কারায় একটা ফোন বেজে উঠল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা থেকে হোয়াইট হাউসের কর্তাদের কাছে খবর এলো ইরান নাকি নতুন করে ছক কষেছে। এবার তাদের লক্ষ্য একজনই, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর যা ঘটে গেল তা রীতিমতো চাঞ্চল্যকর। আমেরিকার প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট এয়ারফোর্স ওয়ানের বদলে অন্য একটা বিমানে চড়লেন ট্রাম্প। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের ইসরায়েল সফর বাতিল হয়ে গেল হঠাৎ করেই। একটাই প্রশ্ন তখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে, সত্যি কি ট্রাম্পের জীবন বিপন্ন, নাকি এটা আরো বড় একটা রাজনৈতিক খেলা যার নেপথ্যে রয়েছে অন্য কোনো হিসেব? আজ সেই খেলার নেপথ্যে কি আছে তা আপনাদের সামনে তুলে ধরব। বলবো 6 বছর আগের একটা হত্যার প্রতিশোধের বার্তা কিভাবে আজও তাড়া করে বেড়াচ্ছে একজন প্রেসিডেন্টকে, আর কিভাবে সেই ভয়কে ব্যবহার করা হচ্ছে যুদ্ধের আগুনকে আরো উস্কে দিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2020 সালের জানুয়ারি মাস, বাগদাদ বিমানবন্দর। একটা মার্কিন ড্রোন হামলা, মুহূর্তেই প্রাণ হারালেন কাসেম সোলেইমানি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান। ইরানের কাছে তিনি শুধু একজন জেনারেলই ছিলেন না, তিনি ছিলেন জাতীয় বীর। আর এই হত্যার নির্দেশ কে দিয়েছিল? মার্কিন সংবাদপত্রই জানাচ্ছে খোদ ডোনাল্ড ট্রাম্পই এই নির্দেশ দেন। তখন তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। আর এই একটি সিদ্ধান্তই বদলে দেয় মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ। সোলেইমানি হত্যার পর থেকে ইরান বারবার প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ট্রাম্পের বিরুদ্ধে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানলে অবাক হয়ে যাবেন, সম্প্রতি ট্রাম্প নিজেই স্বীকার করেছেন এক অস্বস্তিকর সত্য। তিনি বলেছেন 2020 সালে ইসরায়েল আসলে সোলেইমানিকে হত্যার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছিল, আর তখন বাধ্য হয়েই মার্কিন হামলার মাধ্যমে তাকে হত্যা করতে হয়। ভাবুন তো একবার, যে সিদ্ধান্ত নিতে ভয় পেয়েছিল ইসরায়েল, তারা নিজেরা যা এড়িয়ে গিয়েছিল সেই দায়টা এসে পড়ল আমেরিকার কাঁধে। আর আজ 6 বছর পর সেই একই সিদ্ধান্তের প্রতিশোধ তাড়া করছে খোদ ট্রাম্পকেই। এটা কি কাকতালীয়, নাকি ইতিহাসের এক নিষ্ঠুর বিদ্রূপ? জুলাইয়ের প্রথম সপ্তাহ, যুদ্ধবিরতি তখন প্রায় ভেঙে পড়ার মুখে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে ফের হামলা পাল্টা হামলা শুরু হয়ে গেছে। ঠিক এই সময় খবর আসে ইসরায়েল নতুন এক গোয়েন্দা তথ্য দিয়েছে আমেরিকাকে। সূত্র বলছে এই সতর্কবার্তা এসেছে এই সপ্তাহেই, মানে তথ্য একেবারে টাটকা। আর তাতে একটা নির্দিষ্ট চক্রান্তের কথা বলা হয়েছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে প্রথম সন্দেহের বীজ। একে একে সেগুলোকে আপনাদের সামনে আনব। মার্কিন সংবাদপত্র বলছে, দুটো সূত্র জানিয়েছে আমেরিকা নিজে থেকে এই চক্রান্তের তথ্য কিন্তু যাচাই করেনি। এমনকি ইসরায়েলের সতর্কবার্তার আগে তারা এ বিষয়ে কিছু জানতই না। অর্থাৎ পুরো তথ্যটাই এসেছে একটি মাত্র উৎস থেকে, আর সেই উৎস হলো ইসরায়েল। মানে আমেরিকার বিশ্বখ্যাত সিআইএ এ ব্যাপারে কিচ্ছু জানে না, তাদের কাছে কোনো নিশ্চিত প্রমাণও নেই। তারপরেও কি হলো? আঙ্কারায় সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প নাটকীয় ভঙ্গিতে বললেন, ওরা আমেরিকার নেতাকে সরিয়ে দিতে চায়, মানে আমাকে। আমি প্রতিটি তালিকায় আছি। আজ সকালে দেখলাম ওদের প্রতিটা তালিকাতেই নাকি আমি আছি। এতদিন হয়তো একটু ভাগ্যবান ছিলাম, কিন্তু সেটা বেশি দিন নাও চলতে পারে। তারপর আরও এক ধাপ এগিয়ে বললেন, এরা খারাপ, অসুস্থ মানুষ, এই ক্যান্সার
আমাদের উপড়ে ফেলতে হবে। জানেন তো ক্যান্সার হলে কি করতে হয়? শুরুতেই কেটে ফেলতে হয়। আমি এটাই মনে করি। এটাই ট্রাম্পের বক্তব্য। শুনতে ভয়ঙ্কর লাগছে, তাই না? কথাটা বিশ্লেষণ করুন। প্রেসিডেন্টের মুখ থেকে ক্যান্সার কেটে ফেলার মতো কথার মানে কি? এটা কি শুধু আত্মরক্ষার কথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে যুদ্ধের নতুন এক ইঙ্গিত? এবার আসি আসল নাটকে। আঙ্কারা থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্প বদলে ফেললেন তার বিমানের রুট। যুক্তরাষ্ট্রে ফেরার সময় তিনি চিরচেনা এয়ারফোর্স ওয়ানের বদলে অন্য একটা প্রেসিডেন্সিয়াল বিমানে চড়েন। আঙ্কারা থেকে রাত 8:30টায় বিমান ছাড়ার পর সাংবাদিকদের বলা হয় তারা যেন বিমানের জানলার পর্দা বন্ধ রাখেন, যাতে ভেতরের আলো বাইরে না যায়। আর যুদ্ধ সচিব পিট হেগসেথ, তার ইসরায়েল সফরের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটা বাতিল হয়ে যায়। প্রেসিডেন্টের বিমান বদলানোর ঠিক আগে হেগসেথকে ইসরায়েল সফরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইরানের হুমকি সচিবদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছেই। এত হুমকি, এত সতর্কতা, অথচ চক্রান্তের বিস্তারিত কিছুই প্রকাশ্যে নেই। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনেও এই হত্যা চক্রান্তের কোনো বিস্তারিত তথ্য ছিল না। ওয়াশিংটন এখনও এই গোয়েন্দা তথ্য যাচাই করছে, এবং এই চক্রান্ত ঠিক কতটা এগিয়েছিল বা ইরান আদৌ তা বাস্তবায়নের পথে এগিয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। তাহলে পুরোটাই কি স্রেফ নাটক, নাকি সত্যিই বিপদ ঘনিয়ে এসেছে? উত্তরটা কিন্তু এতটা সহজ নয়। এবার একটু ঘটনার গভীরে যাওয়া যাক। কেন ঠিক এই মুহূর্তেই ইসরায়েল এই তথ্য দিল? এর পেছনে কি কোনো রাজনৈতিক অঙ্ক আছে? টাইমিংটা কিন্তু ভালো করে লক্ষ্য করুন। একজন মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, ইরানের ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্যে এটা একটা বৃহত্তর ইসরায়েলি চক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মানেটা স্পষ্ট। ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরো জোরদার করবেন কিনা তা নিয়ে সংশয়ে দোদুল্যমান, ঠিক তখনই এই সতর্কবার্তা আসছে। আর তাতে ট্রাম্প ফের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, এটাই কি ইসরায়েল চাইছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবারই ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে গভীর সন্দেহ পোষণ করেছেন। ট্রাম্প যে একেবারে ইরানকে শেষ করে দিতে চান, এটা কিন্তু তিনি মনে করেন না। আর লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা নিয়েও দুজনের মধ্যে মতবিরোধ রয়েছে। আর সেই কারণটাই এই রিপোর্ট নিয়ে সন্দেহকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। একজন মার্কিন বিশ্লেষক তো সরাসরি বলেই দিয়েছেন, নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে আরও কঠোর এবং আরও যুদ্ধংদেয়ী অবস্থান নেওয়ার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ দিয়ে আসছেন। অথচ তারা কিন্তু এর ফলে ইরানের শাসন ব্যবস্থার আদেও কোনো পরিবর্তন করতে পারবেন কিনা তার কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। এমনকি মার্কিন কংগ্রেসের ভেতর থেকেও এ নিয়ে প্রশ্ন উঠেছে। একজন ডেমোক্র্যাট আইন প্রণেতা সরাসরি অভিযোগ করেছেন, ইসরায়েল আসলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে ঠেলে দেওয়ার জন্যই এই চক্রান্তের কথা বানিয়ে বলেছেন। এখন প্রশ্ন হলো, এই অভিযোগ কি সত্যি, নাকি নিছক রাজনৈতিক চাপানুতর? এই মুহূর্তে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না, কিন্তু একটা বিষয় স্পষ্ট, একজন প্রেসিডেন্টের জীবন নিয়ে হুমকি, আর সেই হুমকিকে ঘিরে রাজনৈতিক দাবার চাল, দুটো একসঙ্গে মিলেমিশে গেছে এমনভাবে যে সত্যি আর কৌশলকে আলাদা করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। এবার একটু পেছনের ছবিটা দেখা যাক, কেন এত টানাপোড়েন। আসলে এই পুরো ঘটনাটা ঘটছে এমন এক সময় যখন যুদ্ধবিরতি প্রায় ভেঙে পড়েছে। 60 দিনের যে যুদ্ধবিরতি সংঘাত থামিয়েছিল তা এখন প্রায় ছিন্ন ভিন্ন। দুপক্ষই একে অপরকে হুমকি দিচ্ছে, হামলা চালাচ্ছে। তবুও কূটনৈতিক প্রচেষ্টা কিন্তু এখনও পর্দার আড়ালে চলছে, এবং দুই দেশ আগস্টের মাঝামাঝি নাগাদ একটা পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। আর ঠিক সেই সময় যুদ্ধজাহাজে চলছে প্রস্তুতি। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে বৃহস্পতিবার যুদ্ধ বিমানে অস্ত্র বোঝাই করা হয়েছে। পাইলটরা মহড়া দিয়েছেন যাতে প্রয়োজন হলেই দ্রুত হামলা চালানো যায়। একদিকে কূটনীতির কথা বলা হচ্ছে, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে পুরো দমে। আর তার মধ্যে এই রিপোর্ট। এই ডবল স্ট্যান্ডার্ডে কি এখন ট্রাম্পের আমেরিকার আসল ছবি? আর খামেনেইয়ে জানা যায় যা ঘটেছে তা পুরো পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে।
5ই জুলাই খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার বিক্ষোভকারীরা মার্কিন এবং ব্রিটিশ পতাকা পুড়িয়ে দেয় আর ইংরেজিতে একটি প্লাকার্ড তুলে ধরে। এমনকি ইরানের সংসদেও এই ক্ষোভের প্রতিফলন দেখা গেছে। ইরানের এক এমপি সাবেতি সংসদে ট্রাম্প এবং অন্যান্য মার্কিন ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ এই নামের একটি বিলকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবার আসল প্রশ্নে ফেরা যাক। ট্রাম্প বারবার নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরেন, এটাই তার বড় কৌশল। কিন্তু এই ভিকটিমের গল্পটা কি পুরোপুরি নিরপেক্ষ? মনে রাখা দরকার, এই পুরো সংকটটা শুরুই হয়েছিল ট্রাম্পের নিজের সিদ্ধান্ত থেকেই। 2020 সালে সোলাইমানিকে হত্যার হুকুমও তিনি দিয়েছিলেন। সেই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় 6 বছর ধরে তাড়া করা হুমকি নিয়ে আজ তিনি নিজেকে নির্দোষ ভিকটিম হিসেবে দেখাচ্ছেন। অথচ একই সময় তার প্রশাসনই ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। আর ক্যান্সার কেটে ফেলার মতো ভাষা, এই ভাষা কি শুধু আত্মরক্ষার কথা বলে, নাকি এটা এক ধরনের প্রস্তুতিমূলক প্রচার, যাতে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আরো বড় সামরিক পদক্ষেপ নিলে জনমত তার পাশে থাকে? সবথেকে বড় কথা, এই পুরো গল্পের গুরুত্বপূর্ণ অংশটাই এখনো অস্পষ্ট। হত্যার চক্রান্তটা আসলে কতটা বাস্তব তার কোনো অকাট্য প্রমাণই নেই। শুধু একটা দেশের, মানে ইসরায়েলের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে গোটা বিশ্ব জানছে যে আমেরিকার প্রেসিডেন্টের জীবন বিপন্ন। অথচ এই তথ্য দেওয়ার পেছনে ইসরায়েলের একটা রাজনৈতিক স্বার্থ আছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরো বড় আকারে যুদ্ধে নামে। এটাই কি আজকের ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দিক? সত্যি আর কৌশল এমনভাবে মিশে যাচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে আসল সত্যটা বোঝা খুব কঠিন হয়ে পড়ছে। আর এটা কি সত্যি যুদ্ধকে জিয়ে রাখার একটা কৌশল? এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।